আজ আপনি ওখানে বসে আছেন, আমি এখানে বসে আছি, আমরা এই দুনিয়াতে আছি, এই দেশে আছি। দুদিন পরে তো আমরা থাকবো না। কে থাকবে? আমাদের ভবিষ্যৎ প্রজন্ম থাকবে, আমাদের সন্তানেরা থাকবে। গার্জিয়ান হিসাবে আপনার দায়িত্ব আপনার ভবিষ্যৎ প্রজন্ম, আপনার সন্তানের জন্য। আপনার সন্তান বলতে শুধু নিজের সন্তান বোঝাচ্ছি না, আপনার সন্তান বলতে আপনার সন্তানের বয়সী বাংলাদেশের সকল ভবিষ্যৎ প্রজন্মকে বোঝাচ্ছি। তাদের জন্য একটি নিরাপদ, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে। আপনাদেরকে, আমাদের সকলকে গড়ে তুলতে হবে। আসুন আমরা নিজেদেরকে তার জন্য প্রস্তুত করি। সহকর্মীবৃন্দ, এই প্রস্তুতি কিন্তু খুব সহজ ব্যাপার নয়। এই প্রস্তুতি অত্যন্ত কঠিনভাবে প্রস্তুতের, এটা অনেক কঠিন কাজ। কাজেই সেই কঠিন কাজটি জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মী এই দায়িত্ব পালনে প্রস্তুত। এটি আমার বিশ্বাস। এখন এটি হচ্ছে প্রমাণের বিষয়। প্রমাণ আপনাদেরকে করতে হবে। নেতা দলের কর্মী হিসাবে দলের কাছে এটি আপনাদেরকে প্রমাণ করতে হবে, এবং একজন রাজনৈতিক কর্মী হিসাবে, বিএনপির কর্মী হিসাবে জনগণের সামনে আপনাদেরকে এটি প্রমাণ করতে হবে। কাজে আসুন আমরা প্রস্তুত হই দেশ গঠনের জন্য। আসুন আমরা নিজেদেরকে প্রস্তুত করি ভবিষ্যতের সেই বাংলাদেশটিকে গড়ে তোলার জন্য, যেই বাংলাদেশটি গড়ে তোলার জন্য গড়তে গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে। যেই বাংলাদেশটিকে, জনগণের প্রত্যাশিত যেই বাংলাদেশটি থেকে গড়তে গিয়ে দেশনেত্রী খালেদা জিয়াকে মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে হয়েছে, তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, তাকে হত্যার পর্যন্ত প্রচেষ্টা করা হয়েছে। আমরা এত কিছুতেও দমিনি। আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ থাকলে, আমরা নিজেদেরকে সংযত রাখতে সক্ষম হলে, অবশ্যই আমরা শহীদ জিয়ার, খালেদা জিয়ার, সর্বোপরি বাংলাদেশের জনগণের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়তে আমরা সক্ষম হব ইনশাল্লাহ। আর সেই প্রত্যাশা রেখে